আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ব্যাঙের ছাতা। আজকে প্রথমবার আমি ব্যাঙের ছাতা খাবো আর দেখবো অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতাটা খেতে কেমনটা লাগে। এই তোমরা সত্যি সত্যি ভেবে নিলে তো যে এটা ব্যাঙের ছাতা? তো যারা জানো তারা তো বুঝিয়ে নিয়েছো যে এটা ব্যাঙের ছাতা না, এটা অ্যাকচুয়ালি একটা মাশরুম। দেখতে কিন্তু একদমই ব্যাঙের ছাতার মতো। এটা আমাদের বাজারে নতুন এসছে, আর নতুন কিছু এলে বাবা বাড়িতে আনবে না, সেটা কোনোদিনও হয় না। যখনই নতুন কিছু দেখবে চট করে বাড়িতে নিয়ে চলে আসবে। এখন মা এটাকে রান্না করবে, তো প্রথমে আলু আর মাশরুমটাকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিল। তারপরে একটা মশলার পেস্ট বানাবে। এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর হলুদ বাদ দিয়ে সমস্ত ধরনের মশলা। তারপরে এখানে ফোড়নের মধ্যে দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর জিরা। এখানে মাশরুমের মধ্যে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ আর যে মশলাটা বানিয়েছিল সেই মশলাটা, আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাশরুমের সাথে সবগুলো মিক্স করে নিল। তোমাদের মধ্যে অনেকেই এটা মনে করে যে আমি আমার মার ক্রেডিট নিয়ে নিই, কিন্তু একদমই সেটা না। যখন মা রান্না করে আমি তখন বলি যে এটা মা রান্না করেছে, আর যখন আমি কোনো কিছু রান্না করি তখন হ্যাঁ সেটা আমিই করি। দেন ওই ফোড়নের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু একটু লাল লাল করে ভেজে নিয়ে দেন ওটার মধ্যে দিয়ে দিল মাশরুমগুলা। এই সব কিছু একটু সময় নাড়িয়ে চাড়িয়ে দেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য। সমস্ত ধরনের মাশরুমই আমার খেতে খুবই ভালো লাগে, আর এই মাশরুমটা আজকে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করবো তার জন্য আমি খুবই এক্সাইটেড যে এটা খেতে কেমন হবে সেটা জানার জন্য। আজকের এই মাশরুমটাও কিন্তু মাই রান্না করছে, আর যেহেতু মা রান্না করছে সেখানে টেস্ট তো হবেই। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে প্রথমে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢেকে রেখে দিল কিছুক্ষণের জন্য। আমি আমার লোভ সামলাতে পারছি না। যাই হোক, মাশরুমটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, খেতেও আশা করছি ভালোই হবে। তাহলে আর দেরি কিসের, চলো দেরি না করে খেয়ে দেখা যাক যে এই ব্যাঙের ছাতাটা অ্যাকচুয়ালি খেতে কেমন। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে, আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। জানি না কার কাছে কেমন লাগে, তো খুবই ভালো ছিল। চাইলে একবার ট্রাই করে দেখতে পারো।